বাঙালির প্রিয় খাবার পান্তা ভাত। এই দেখো পান্তা ভাত। নমস্কার বন্ধুরা, দীপিকা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি স্পেশাল একটা ব্লগ। তো দেখো, সকালবেলা সব রকমের কাজ করে নিয়েছি আর রান্নাঘরে চলে এসেছি খাবার বানাতে। তো দেখো, প্রথমে আলু সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর এখন ওই যে নিজেদের গাছের বেগুন, ছোট ছোট বেগুন, তো সেগুলোকে আমি পুড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু একদমই স্পেশাল ব্লগ, সবাই দেখতে থাকো, সাথে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। তো দেখো, কাল রাতে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম আর খুব সুন্দর করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিলাম। তো দেখো, তার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি একটুখানি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর এই দেখো, আজকে এই সব খাবার হবে। কারা কারা খেতে পছন্দ করো এরকম খাবার, কমেন্ট করো। তো দেখো, মুসুর ডালটাকে পেস্ট করে নিয়েছি, তার মধ্যে একটুখানি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো আগেই দেওয়া আছে। তো যাই হোক, এখন আমি ওভেনে একটুখানি শুকনো লঙ্কা পুড়িয়ে নেব। আর এই শুকনো লঙ্কা পোড়াটা দিয়ে আমি কিন্তু বেগুন পোড়াটা খুব সুন্দর করে মাখিয়ে নেব। আর এখন কড়াই বসিয়ে দেব, দিয়ে তেল দিয়ে দেব। তেল দিয়ে গরম হয়ে গেলে আমি মুসুর ডালের বড়াটা ছোট ছোট করে ভেজে নেব। খেতে যা হবে না, সেটা আর বলার মতো। এই সব খাবার কিন্তু খুব ভালো লাগে খেতে। রেস্টুরেন্টের বিরিয়ানি বলো, তারপরে কত রকমের কত খাবার হয়, তো সেগুলো খাবার তো ভালো লাগে, কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে ঘরে যদি নিজেরা কিছু বানিয়ে খাওয়া যায়। আর এগুলো তো পুরোনো দিনের খাবার, হয়তো অনেকে ভুলেই গেছে এগুলো খেতে। তো আমরা কিন্তু মাঝে মধ্যেই এরকম খাবার খেয়ে থাকি। আর আজকে আমি প্রথমেই বলে দিয়েছি স্পেশাল ব্লগ, তো সবাই দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। তো দেখো, বেগুন পোড়ার মধ্যে আমি শুকনো লঙ্কা পুড়িয়ে রেখেছিলাম, আর এই যে তেলের মধ্যে ভেজে রাখলাম শুকনো লঙ্কাটা, এটা আমার অন্য কাজে লাগবে। তো দেখো, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর একটুখানি ভাজা ভাজা হলে, একদম কিন্তু ভাজবো না, একটুখানি হালকা ভাজা ভাজা হলে নামিয়ে রাখবো বেগুন পোড়ার জন্য। আর যতটা থাকবে ততটার মধ্যে যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এখন। তো এটা হবে আলুর চোখা। কারা কারা খেতে পছন্দ করো, ডাল ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। আর সেদ্ধ আলু তো সবাই খেয়ে থাকো, তো এভাবে একটু বানিয়ে খেয়ে দেখো, বেশ ভালো লাগবে। আর এই দেখো, একটুখানি নুন দিয়ে দিয়েছি আর একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, হালকা একটু কালার হলেই হবে, বেশি কালারের দরকার নেই। তো দেখো, আমার কিন্তু আলুর চোখা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখন শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, সেগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। ওফ, যা গন্ধ বেরিয়েছে না, মানে গন্ধই আমার পেট ভরে গেছে, এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে। তো যাই হোক, আমার কিন্তু আলুর চোখা একদম কমপ্লিট হয়ে গেছে। আর আজকের মেনুতে কি কি থাকছে তোমাদেরকে দেখিয়ে দেব। আর এই দেখো, বেগুন পোড়াটা রেখেছি, এখন সেটাকেও রেডি করতে হবে। পেঁয়াজ কুচি ভেজে রেখেছি আর শুকনো লঙ্কা পোড়া দিয়ে সর্ষের তেল দেব, দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। একটুখানি নুন দিয়ে দেবো, খেতে যা হবে না। কারা কারা খেতে পছন্দ করো বেগুন পোড়া, কমেন্ট করে জানিও। আর দেখো, আমার কিন্তু বেগুন পোড়া মাখানো হয়ে গেছে। আর এদিকে দেখো, আজকের মেনুতে কি কি থাকছে, আলুর চোখা, বেগুন পোড়া আর ডাল বেটে বড়া করে নিয়েছি, সঙ্গে থাকছে কাঁচা লঙ্কা। তো এই দেখো, বাঙালির প্রিয় খাবার পান্তা ভাত। এই দেখো পান্তা ভাত, গরম পড়ে গেছে মানে পান্তা ভাত। তো চলো, আজকে পান্তা ভাত খাওয়া হবে। এই দেখো, সবার জন্য বেড়ে নিচ্ছে পান্তা ভাত। এরকম আমার ছেলেও বসে পড়েছে পান্তা ভাত খাওয়ার জন্য। পান্তা ভাত খাবে? হ্যাঁ, আমাদের সবাই আজকে বসে পড়েছে পান্তা ভাত খাওয়ার জন্য। আজকে হবে পান্তা ভাত, তার সঙ্গে থাকছে মুসুর ডালের বড়া, আলুর চোখা আর বেগুন পোড়া। আমি তোমার এই থালাটা সরা। তো দেখো বন্ধুরা, এই যে মুসুর ডালের বড়া, সঙ্গে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এই যে। আর এটা থাকছে কিন্তু আলুর চোখা। তাহলে বন্ধুরা, গরম তো পড়ে গেছে, খেয়ে দেখো, আশা করি সবার ভালো লাগবে। আর এটা হচ্ছে, এই দেখো, বেগুন পোড়া। এই দেখো, বড়মশাই খেতে বসেছে, কত মজা করে খাচ্ছে আজকে সবাই, একদম সবার ফেভারিট খাবার হয়েছে আজকে। এই দেখো বন্ধুরা, নাও একটু নিয়ে নাও। চলো, এখানে রাখলাম, যা যা লাগবে নিয়ে নিয়ে খাবে। এই দেখো পান্তা ভাতে এখন নেব নুন।
অসাধারণ। খাওয়ার পরে খাবে। হুম 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 কেমন ভাবে বলো তো? টেস্টি। ওয়াও। ওরে বাবা নে। যেমন বিরিয়ানি খেতে পারি তেমন পান্তা ভাতও খেতে পারি, খুব ভালো লাগে। আর আজকে তো খুবই ভালো খেলাম। আর গরমের দিনে পান্তা ভাত খেলে শরীর ও পেট দুটোই ঠান্ডা থাকে।